দেখলাম আপনারা মোবাইল কোম্পানির ইয়ারফোনের প্রতি একটু বেশি রকম ইন্টারেস্টেড, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি রিয়েলমি কোম্পানির রিয়েলমি বাডস 2 নিও। লো বা লোয়ার মিড বাজেটের সুন্দর এই ইয়ারফোনটি কেমন হবে আপনাদের জন্য সেটি নিয়ে হবে আজকের ভিডিওর আলোচনা। এই ইয়ারফোনটা কি আপনার টাকার যথেষ্ট মূল্যায়ন করতে পারবে নাকি টাকা জলে ফেলে দিবে সেটা নিয়ে আমরা কথা বলবো, এবং কারা এই ইয়ারফোনটা কিনবেন এবং কারা এই ইয়ারফোন থেকে দূরে থাকবেন সেই আলোচনাও করব। প্রথমেই চলে আসি এর বিল্ড কোয়ালিটিতে। এটার ডিজাইনটা খুব সুন্দর। এটার এয়ারবাডসগুলো পুরোটাই প্লাস্টিকের বিল্ডের। বাডসের যেই পাঁচটা কানের বাইরের দিকে থাকে সেটার মধ্যে ম্যাগনেটিক এয়ারবাডসগুলো যেরকম একটা লাইট ডিফিউজিং ডিজাইন থাকে সেই রকম একটা ডিজাইন আছে, যদিও ম্যাগনেট নেই। আর এটার ডিজাইনের মধ্যে হাইলাইটিং করার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটার বাডসের যেখান থেকে তারটা বের হয়েছে সেখানে এক্সট্রা রাবার প্রোটেকশন আছে এবং রাবারটা হলুদ কালারের, যেটা অনেকটা আই ক্যাচিং। এর মধ্যেই রাইট লেফট মার্ক করা আছে। এটাতে 11.2 মিলিমিটার ডায়ামিটারের ড্রাইভার থাকলেও এর ওজন মোটামুটি ভালো রকমের হালকা, এবং এটার যে ডিজাইন সেটা কানে ভালোভাবে ফিট হয়ে বসে, এবং এতে দেখা যায় এটা অনেকটা প্যাসিভ নয়েজ ক্যান্সেলিংয়ের মতো কাজ করে। তবে বাডসে আরও একটা এয়ারব্যান্ড বাড়িয়ে দিলে লম্বা সময় ধরে মিউজিক শোনার স্ট্রেস অনেক কমে যেত। রিয়েলমি যে দাবি করেছে এটা একটা ফ্যাশনেবল ইয়ারফোন, তার সাথে আমি একমত। ডিজাইনটা মোটামুটি ভালো লেগেছে আমার কাছে, তবে এয়ারবাডসটা মেটালের হলে খারাপ হতো না। তারপর চলে আসি এর মাইক্রোফোনটায়। মাইক্রোফোনটা রাইট সাইডের বাডসের তারের মুখের কাছাকাছি পজিশনে লাগানো, যেটা খুবই ভালো একটা ফিচার্স। এর জন্য রিয়েলমিকে থামস আপ দেওয়া যেতে পারে। তার সাথে আমাদের ভিডিওটার মধ্যেও একটা লাইক দিয়ে দিবেন। যেহেতু এটা মুখের কাছাকাছি, এটা মোটামুটি ভালো রকমের সাউন্ড ক্যাপচার করতে পারে এবং দেখা যায় যে নয়েজের পরিমাণ একটু কম মনে হয়। আর এটার মধ্যে একটা মাল্টিপারপাস বাটন আছে যেটা দিয়ে বিভিন্ন ফাংশন কন্ট্রোল করা যায়, তবে এতে নেই কোনো ভলিউম স্লাইডার। তাই সাউন্ড বাড়াতে বা কমাতে অবশ্যই আপনাকে মোবাইলটা বের করতে হবে। বাকি সব ভালো লাগলেও একটা জিনিস ভালো লাগে নাই, সেটা হলো এটার মধ্যে কোনো এন্টি বেন্ডিং রাবার নাই, এবং এটার যেখান থেকে ওয়্যারগুলো বের হয়ে এসেছে বা গিয়েছে সেই জায়গাটা জয়েন্টটা খুবই দুর্বল লেগেছে আমার কাছে। এই জিনিসটা ভালো করা উচিত ছিল। আর এটার যে 3.55 মিলিমিটার এয়ারফোন জ্যাকটা আছে সেটা এল শেপের, এবং এটা মোটামুটি ভালো রকমের রোবাস্ট। যদিও এন্টি বেন্ডিং রাবার নেই, তবে এল শেপের হওয়ায় এই জিনিসটা একটা ভালো উদ্যোগ বলা যায়। আর এটার যে ওয়্যারগুলো আছে সেটার কোয়ালিটি আমি মিডিয়াম বলতে পারবো। এটার ওয়্যারগুলো রাবারি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এবং এতে টানা টানা ডিজাইন করা, যেটা এটাকে প্রিমিয়াম ফিল এনে দিয়েছে। একেবারে খারাপ বলবো না, তবে কিছু কিছু পয়েন্টে এটার জয়েন্টগুলোতে এর ওয়্যারটাকে দুর্বল মনে হয়েছে, যেটা আরেকটু ভালো করতে পারতো। রিয়েলমি দাবি করেছে এটা ট্যাঙ্গেল ফ্রি ডিজাইন, মানে হলো সহজে জড়িয়ে বা পেঁচিয়ে যাবে না পকেটে রাখলে। আমাদের কাছে মনে হয়েছে এটা 50-50, মাঝে মাঝে জড়িয়ে যায় আবার মাঝে মাঝে যায় না। ওভারঅল কোয়ালিটি বলতে গেলে আমি মোটামুটি সন্তুষ্ট, তবে কয়েকটা জায়গায় ইমপ্রুভ করলে আমার মনে হয় আরও ভালো হতো। তো আমি রিয়েলমি বাডস 2 নিওটা পরে আছি। এটা মোটামুটি কমফোর্টেবল, যেহেতু ওজনে হালকা, অনেকক্ষণ ধরে আপনারা এটা পরে গান শুনতে পারবেন। আর এটার যে হলুদ অ্যাকসেন্টটা এটা কিন্তু মানুষের সহজে চোখে পড়বে, আর আলো ডিফিউজ করে, মানে এটা পরে থাকলে মানুষের নজর একবার হলেও আসবে। তো ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। আরেকটা জিনিস ভালো লেগেছে, এটা এমনভাবে ডিজাইন করা এটা কিন্তু আপনার কানে ভালোভাবে ফিট হয়ে বসে, মানে অনেকটা পেসিভ নয়েজ ক্যান্সেলিং করে। আর এটার যে মাইক্রোফোন কোয়ালিটি সেটা বুঝতে পারতেছেন, আশেপাশে কিন্তু আপনার গাড়ির সাউন্ড আছে, পাখির সাউন্ড আছে, ঝিঝি পোকার সাউন্ড আছে। তো আপনারা নয়েজ কীরকম এটা ক্যাচ করে সেটাও ধরতে পারবেন, আবার এটার মাইক্রোফোন কোয়ালিটি কীরকম সেটাও ধরতে পারবেন, যেহেতু আমি এটা মোটামুটি আনএডিটেড আপলোড দিব ভিডিওতে। আর আমার মনে হয় এটা লুকসটা ভালো লেগেছে, আর এটা মোটামুটি ভালোই কমফোর্টেবল। তো এটার মাইক্রোফোন কোয়ালিটি এবং লুকসটা দেখলেন, আশা করি আপনারা বুঝতে পারবেন এটা দেখতে কেমন লাগে এবং এটার মাইক্রোফোনটা কীরকম সাউন্ড ও নয়েজ ক্যাপচার করে। আমার কাছে মোটামুটি সন্তোষজনক মনে হয়েছে। এবার চলে যাব এটার সাউন্ড কোয়ালিটি, মিউজিক পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স অ্যানালাইসিসে। তবে তার আগে একটা কথা বলে নেই, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানিয়ে থাকি। আপনারা যদি লাইক না দেন বা কোনো মন্তব্য না করেন তাহলে আমার কাছে খুবই খারাপ লাগে। আশা করি এই ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিবেন, এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটার প্রথম লেয়ার হিসেবে আমরা আলোচনা করব এটার বেজ এবং বিট নিয়ে। এটার বেজ এবং বিট মোটামুটি অ্যাগ্রেসিভ, তবে একেবারে এক্সট্রা অ্যাগ্রেসিভ নয়। যতটা হলে মোটামুটি পারফেক্ট মনে হয় ঠিক সেরকমই এটার বেজ এবং বিট। তবে বিট ড্রপের জায়গাগুলো আরেকটু স্মুথ হলে ভালো লাগতো। এখানে আমার মনে হয়েছে একেবারে অতিরিক্ত বিট বা বেজ না যে খারাপ লাগবে, এবং এরকম বেজ বা বিট না যে অন্যান্য লেয়ার বা মিড বা ট্রেবলকে সাপ্রেস করবে। তবে বেজ বা বিট যথেষ্ট ভালো। চলে আসি এটার মিড লেভেলের ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনায়। এটার মিড লেভেল ইনস্ট্রুমেন্ট পারফরমেন্স আমার কাছে খুব ভালো লেগেছে।
এইটা মোটামুটি সবগুলো ইনস্ট্রুমেন্টের স্বকীয়তা ধরে রাখতে পেরেছে, মানে সেগুলোকে আলাদাভাবে বোঝা যায়। এভারেজ থেকে একটু ভালোভাবেই বোঝা যায়। এটা যথেষ্ট ভালো, আপনি সহজে বুঝতে পারবেন কোনটা কি বাজনা বা ইনস্ট্রুমেন্টের সাউন্ড। আর এটার ভোকাল নিয়ে আলোচনায় আসলে বলতে হয় এটার ভোকাল এভারেজ থেকে বেশ খানিকটা ভালো, মোটামুটি ভালো রকমের মেলোডিয়াস লাগে এবং এটার দাম হিসেবে এটার টিম্বার ঠিক আছে, মানে ভোকালের ধরন সেটা চেঞ্জ হয়ে যায় না, মোটামুটি ভালো রকমের বোঝা যায় এবং অন্যান্য সাউন্ডের জন্য এটার ভোকাল হারিয়ে যায় না, বরং ভালোভাবেই শোনা যায়। তবে আরেকটু ক্ল্যারিটি থাকলে এটা একেবারে পারফেক্ট হতো। আর এটার মিউজিক সাব ভয়েস বা সাব ভোকাল সাপ্রেস করে না, সেগুলোকে ভালোভাবেই বোঝা যায়। এই দামের একটা ইয়ারফোনে এই জিনিসটা প্রশংসনীয়। এখন চলে আসি ট্রেবল বা হাই পিচ পারফরমেন্স নিয়ে। একটা কথা আমি খেয়াল করেছি যে মোবাইল কোম্পানিগুলো যেসব ইয়ারফোন প্রডিউস করে সেগুলোতে তারা চেষ্টা করে সবাইকে হ্যাপি রাখতে। এখানে যেমন বিট বেস ভোকাল মিডটা ভালো, তেমন ট্রেবল পারফরমেন্সটাও মোটামুটি ভালোর দিকে। ট্রেবলটাকে একেবারে কমিয়ে দেয়নি, আর যতটুকু আছে ততটুকুই দেওয়ার চেষ্টা করেছে। তবে কিছু কিছু গানে স, এস, চ, ছ এই সাউন্ডগুলো ফুল সাউন্ডে কানে বাজে বা ইরিটেটিং লাগে, তবে সেটা খুবই হাতে গোনা কয়েকটা গানে। আর এরকম ফুল সাউন্ড দিয়ে নর্মালি সবাই গান শোনে না, তাই এটা সবার চিন্তার বিষয় না। এই ইয়ারফোনটা সাউন্ডের লেয়ারগুলোকে একটা আরেকটা দিয়ে সাপ্রেস করে দেয় না, এই জিনিসটা ভালো লেগেছে। তবে এটার রাইট লেফট ভালোভাবে ডিফারেন্সিয়েট করার যে ক্ষমতা সেটা একটু অ্যাভারেজ লেগেছে। আর এইটার মধ্যে কিন্তু হালকা নয়েজ পরিলক্ষিত হয়, যদি মিউজিকের পরিমাণটা লো হয়ে যায় তখনই নয়েজ শোনা যায়, কিন্তু বাকি সময় মিউজিক চলাকালীন এই সমস্যাটা খেয়াল করা যায় না। তো এখানে এটার পারফরমেন্সকে আমি ওকে বলবো। এখন চলে আসি এইটা কারা নিবেন এবং কারা নিবেন না সেই আলোচনায়। যারা একটু সুইট মিউজিক পছন্দ করেন তারা এটা অবশ্যই নিতে পারেন। এটা একটা গুড চয়েস 500 টাকা প্রাইস রেঞ্জে। যেহেতু এটা রিয়েলমি ব্র্যান্ডের, প্রাইসটা আমি ধরে নেব এটা 400 থেকে 450 টাকার একটা ইয়ারফোনের মতো। সুইট মিউজিক পছন্দ করে থাকলে এটা আপনার কাছে ভালো লাগবে। যদি হাই পিচ সাউন্ড একেবারে সহ্য করতে না পারেন তাহলে এটা না নিলেও হবে বলে আমি মনে করি। আর যদি আপনি ব্যালেন্সড মিউজিক লাভার হন তাহলে এটা আপনার কাছে খারাপ লাগবে না। এটা মোটামুটি একটা ব্যালেন্সের দিকে রাখা ট্রাই করেছে, তবে মাঝে মাঝে বেস বিট এবং হাই পিচ বেশি মনে হতে পারে আপনার কাছে। তবে ব্যালেন্স লাভার কিন্তু ফ্লেক্সিবল হলে সন্তুষ্ট হয়ে যাবেন। হাই পিচ মিউজিক লাভাররা এইটা একেবারে অপছন্দ করবেন না, কারণ এটার পিচ প্রোফাইল কিন্তু একটু হাইও আছে। তাই আপনাদেরও বঞ্চিত করতে চাইনি রিয়েলমি, আপনারাও এটা নিতে পারেন। আচ্ছা, এইটা কারা নেবেন না সেটা বলি। এটা তারা নেবেন না যারা হাই পিচ বা ট্রেবলের সাউন্ডগুলো যেমন স, ছ, এস, এইচ এইগুলো একেবারে সহ্য করতে পারে না। তাদের এটা থেকে দূরে থাকাই ভালো হবে বলে আমি মনে করি, কারণ আপনাদের কাছে এইটার মিউজিক কিছুটা ইরিটেটিং লাগতে পারে। এইটার গেমিং পারফরমেন্স বলার আগে এবং বক্স কন্টেন্ট দেখানোর আগে আবার বলে নেই, যদি রিভিউটা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের এই পরিবারে সংযুক্ত হতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। গেমিংয়ের দিক থেকেও ইয়ারফোনটা ভালো কাজে লাগিয়েছে এটা রাইট লেফট মিউজিক ডিফারেন্সিয়েট করার ক্ষমতাটা। এটা যে 3D সাউন্ডিং ম্যাপ তৈরি করতে পারে সেটা খুবই ভালো লেগেছে এবং গেমিংয়ের ক্ষেত্রে এটা ভালো কাজে দিয়েছে। আমি পাবজিতে ট্রাই করে দেখেছি, এটা ভালোভাবে এনিমির ফুটস্টেপ ও গান সাউন্ড কোথা থেকে আসছে সেটা তুলে ধরতে পারে, তাই গেমিংয়ে এটা আপনাকে হেল্প করবে। এটার বক্স কন্টেন্টগুলো তো দেখলেন, আর 500 টাকা প্রাইসে এই ইয়ারফোনটা কেমন সেটা তো বিস্তারিত আলোচনাও করেছি। এটার কাছাকাছি রেঞ্জের আরও ইয়ারফোন নিয়ে সামনে আলোচনা করব। তো সেই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে দিন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। আশা করি আপনার আগামী দিনগুলো আনন্দে কাটবে, এই প্রত্যাশা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি।